আফটারনুন। এখন অনেকটা দুপুর হয়েছে, 1:30টার মতো বাজে। এখন থেকে ব্লগ শুরু করছি। আজকে রোববার, আর রোববার ছুটির দিন। এটা ওটা করতে করতে সময় কিন্তু চলে গেছে। তার কারণে ব্লগটাও আজকে শেয়ার করতে পারিনি যথা সময় থেকে। যাই হোক, বাইরের ওয়েদার আপডেটটা দিয়ে দিই। কখনো বৃষ্টি, শরৎকাল, মেঘ কোথাও থেকে উড়ে এসে বৃষ্টি নামিয়ে দিচ্ছে ঝমঝম করে। আবার দেখো মেঘ কেটে গিয়ে শুরু হয়েছে রোদ্দুর। যাই হোক, পরিস্থিতি সব কিছুটাই মানিয়ে নেওয়ার মতো। এবার একটা খুশির খবর দিই। সেটা হচ্ছে, খুশির খবর বলতে বৌদির একটা ছোট্ট কাজ আছে এখানে কলকাতাতে। তো সেই জন্য বৌদি আজকে সকাল সকাল এসেছে আমাদের বাড়ি। আর বৌদি যেটা মানে এসেই, ও তো জানো বসে থাকে না, কিছু না কিছু সব সময় করতে থাকে। তো এসেই ও কিন্তু গোবিন্দর সেবা নিয়েই ব্যস্ত হয়ে গেছে। গোবিন্দকে স্নান করালো, সিঙ্গার করাচ্ছে। আর ওর খুব পছন্দের কাজ হচ্ছে, ও যখনই আসে একবার স্নান সিঙ্গার করাবেই। আর খুব কম সময়ের জন্য এসেছে ও, তাও কিন্তু এই কাজটা করতে ছাড়েনি। তো যাই হোক, এখন আমাদের গোবিন্দ স্নান সিঙ্গার হচ্ছে। অনেকক্ষণ থেকেই ও আর আমি গল্প করছি বসে বসে। ও সিঙ্গার করছে আর আমি এখানটায় বসে আছি, গল্প করছি আর ও এই কাজটা করছে। তো এটাই চলছে। আর রান্নার আপডেটটা দিয়ে দিই। রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। রান্না এখানে রেডি করা হয়েছে। এই যে ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। আর এখানে সবজি, ডাল সব কিছুটা রেডি করেছি। চিংড়ি মাছ, বৌদি তো ভেজ, জানো আমরা ভেজ খাই। আর বাচ্চাদের জন্য বানিয়েছি। এখানেও আছে আনারসের চাটনি। বলেছিলাম যে বৌদি আসবে, আনারসের চাটনি বানিয়েছি। আর এখানে সবজি। তো সব কিছু বানানো হয়ে গেছে। হাজব্যান্ড নেই, হাজব্যান্ড গিয়েছে একটু আমাদের, যেহেতু দুর্গাপুজো আসছে, কমপ্লেক্সে দুর্গাপুজো হয়, তো সেখানেই কিছু মিটিং আছে বাদবাকি দাদাদের সাথে। তো সেই মিটিংগুলো ও করতে গেছে, মানে একসাথে মিটিং। দেখো বৃষ্টি, আবার কোথা থেকে এসে বৃষ্টি, মানে খুব বিরক্তিকর। দেখো শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। বৃষ্টি কোথা থেকে এলো তুলবো না, ও মেঘটা যাওয়ার সময় এরকম একটু একটু বৃষ্টি দিতে দিতে চলে যায়। আর বাচ্চাটা স্নান তো হয়ে গেছে, এবার লাঞ্চের প্রিপারেশন নেব। তো চলো দেখতে থাকো ব্লগ, অবশ্যই ভালো লাগবে। ইভিনিং। আজকে সোমবার থেকে ব্লগ শুরু করলাম। আর এর আগে যে ক্লিপস দুটো দেখলে, সেই ক্লিপস দুটো কিন্তু আগের, মানে আগের দিনের ক্লিপস। তো বৌদি একটা ছোট্ট কাজে এসেছিলো, তো সেই কারণে বৌদি ছিল। তো বৌদি চলে গেছে আজকে, আবার আসবে একদিন দুদিন পরেই আর কি। আর আমি এখন সন্ধ্যাবেলায় কি করছি একটু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। দেখো, চিমনিটা অন্য করি। এই যে বাবুটাদের স্কুল যেহেতু চলছে, তো একটু টিফিন আমি একটু বানিয়ে রাখি। টিফিনে কখনো পাস্তা দিই, স্যান্ডউইচ দিই, কখনো পরোটা তরকা দিই। তো আজকে ডিনারটা বানানোর কোনো চাপ নেই, তো সেই কারণে আমি একটু রেডি করে নিয়েছি। একটু চাউমিন বানাচ্ছি, আর বানাবো পাস্তা আর তরকা, এটাই আর কি। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, আজকে সকাল দিকে জিমে যাওয়া হয়নি। আর মানে যেহেতু শরীরটা ভালো নেই তাই। আর এই আর কি, ওয়েদার মোটামুটি ভালো আছে, ওয়েদার খারাপ নেই, কিন্তু আমার নিজের শরীর ভালো নেই। তো এই আর কী বলছি। তো দেখতে থাকো ব্লগ, অবশ্যই ভালো লাগবে। চাউমিন বানানো পুরো রেডি হয়ে গেল। ভেজ চাউমিন বানিয়েছি, যেহেতু টিফিনে নিয়ে যাবে, তো ওদের ননভেজ অ্যালাউ নেই, তো সেই কারণে ভেজ চাউমিন বানিয়েছি। এবার এটা এই কন্টেনারে তুলে রাখবো, তারপর পাস্তাটা রেডি করব। দেখো পাস্তাটা রেডি করে নিলাম। এবার সুন্দর করে পাস্তাটা রেডি করেছি, এই কন্টেনারটা ভরে নেব। আর এখানে চাউমিনটা রেখেছি, এবার এটা বানাবো। চলো পাস্তাটা রেখে নিই। তরকাটাও বানিয়ে নিলাম, এই যে সুন্দর করে তরকাটা বানিয়ে নিয়েছি। এবার গ্যাসটা একটু ক্লিন করব, ক্লিন করে দুধটা গরম করতে দেবো। যে সব কিছু ক্লিন করে এবার দুধটা দিলাম বসিয়ে। এবার চলো টিভি দেখি। মর্নিং,
আজকে মঙ্গলবার, আজকে পরের দিন সকালবেলা অনেকক্ষণ হয়েছে। আর জিমের ড্রেস পরে দেখতে পাচ্ছ আমি জিম করে বাড়ি ফিরেছি। আর সকাল সকাল ব্লগ শেয়ার করিনি, কারণ জিমের ভিডিও শেয়ার করব না, এটা মনে মনে ইচ্ছাই ছিল। তো সেই কারণেই ভেবেই রেখেছি জিম থেকে বাড়ি ফিরে আমার ব্লগটা শুরু করব। তো আবার একটা নতুন ব্লগ শুরু করলাম, দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাবু সকালবেলায় পড়তে বসে গেছে, বাবু যাবে স্কুল। আর এখন তো জানো কিছুদিন পর ওদের এক্সাম। আর আজকে আমাদের অনেকটাই কাজই আছে, আর যেহেতু শরীর কয়েকটা দিন ধরে ভালো যাচ্ছে না, তো ডাক্তার দেখাতে যেতে হবে, তাই তাড়াতাড়ি রান্না টান্না করে নিতে হবে। আর গোবিন্দের সেবাও দিয়ে দিতে হবে, একবার তো দিয়েছি, এরপর দিয়ে দেবো। যাই হোক, চলো ড্রেসটা চেঞ্জ করে একটা ধোয়া নাইটি পরে নিই, তারপর ড্রেস একদম রান্না টান্না করে তারপর তোমাদের সাথে শেয়ার করব। দেখো বাবু স্নান করে নিয়েছে নিজে নিজে। আর এই যে একটু গরম ভাত ঘি লবণ দিয়ে মাখিয়ে দিচ্ছি। আর এখানে আছে মসুর ডাল আর পেঁয়াজ দিয়ে বানিয়েছি এটা, আর একটা হলো সবজি। আর ও এখন কি করছে বলো তো, মোবাইলটা নিয়ে। এই যে এটা কি কি কিনেছি মেলাতে তো দেখানো হয়নি, একবার দেখিয়ে দিবি। হ্যাঁ, আমাদের কাছে মেলা হয়েছিল, কি কিনেছে এটা দেখিয়ে দেবো। ওটা এখন সলভ করছি মোবাইল দেখে দেখে। কি নিবি, পাস্তা না চাউমিন টিফিনে? তো চলো ওদের খেয়ে নে, টাইম হয়ে গেল তো। আর এখানে চলছে কিশোর কুমারের গান। তো চলো ব্লগটা দেখে। তো এখন ঠাকুর পুজো হয়ে গেছে আর রান্না টান্না সব কমপ্লিট করে নিয়েছি। একটু হেলদি আছে এবার, ঠিক আছে। আর কী রান্না করেছে একটু দেখায়। মধ্যে আজকে বেশি রান্না করতে পারিনি, মানে করেছে অল্প। এটা হচ্ছে ওল সিদ্ধ, আর ওটা উচ্ছে আলু ভাজা, এটা বাঁধাকপির সবজি, আর এখানে আছে ডাল। ও খেতে শুরু করেছে, যেহেতু ডাক্তার দেখাতে যাব তাড়াতাড়ি করছি। আর এই যেখানে দই রাখা আছে, দইটা খাবো। তো আমার একটু টিভি না দেখলে খেতে ভালো লাগে না, টিভি দেখবার খাবো। এখন 1:30টার মতো বাজে, লাঞ্চটা করে নিই, তারপর রেডি হয়ে আবার যাবো তাড়াতাড়ি করে। সেই দুপুরবেলায় ব্লগ মানে করা শুরু করলাম। তারপর সত্যি কথা বলতে ডাক্তার আজ দেখাতে যাওয়া হয়নি, প্রচণ্ড বৃষ্টি পড়তে শুরু হয়েছিল, তো সেই কারণে আর যাওয়া হয়নি। আর এখন ডিনারের টাইম শুরু হয়ে গেছে। তো ডিনারে হাজব্যান্ড এই যে চিকেন খাওয়ার এত ইচ্ছা হয়েছিল বাবুদের জন্য, তো হাজব্যান্ড সেই কারণে চিকেন নিয়ে এসেছে। আর চিকেন রান্নাও করেছে। চলো খাবারটা খেয়ে নিই। এবার কালকে হয়তো রাত্রে ব্লগ শেষ করেছি, আবার এখন শুরু করছি, কিন্তু এখন 11:30 বাজে, কারণ সকাল থেকে জিম টিম সব কিছু নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আর কালকে যেহেতু 5th সেপ্টেম্বর টিচার্স ডে, তো সেই কারণে স্কুলে 4th সেপ্টেম্বর সেলিব্রেশন হয়ে গেল নাকি। আর তোজো তো যেহেতু মর্নিং স্কুল, তো সেই কারণে তোজো গিয়েছিল সকালবেলা 7:30 থেকে, আর এখনই ফিরে টিফিন করছে। আর বাবু যেহেতু ডে শিফট, তো সেই কারণে বাবু যাচ্ছে। এই দেখো আজকে নর্মাল ড্রেস, আজকে ওদের কিছু ফাংশন হবে। ড্রেসটা দেখো, দিদান যে হ্যাপি বার্থডেতে ড্রেসটা দিয়েছিল, তো সেই ড্রেসটা ওর খুব পছন্দ হয়েছে। ও এখন আবার টি শার্ট খুব পছন্দ করতো একটা সময়, আবার এখন শার্ট খুব পছন্দ করছে। তো এই বছর পুজোতে কয়েকটা শার্ট আমি কিনে দেবো ভেবেছি। আর এই যে আর তোজো স্কুল থেকে এসে খুব খিদে পেয়েছে, বাবু চাউমিন খেয়েছে, খিদে পেয়েছে, তোজো খাচ্ছে পাস্তা। আর এদিকে বাবা যাচ্ছে একজনকে নিয়ে এলো। ছাতা নিয়েছ? ও নিজে নিজেই চলে আসবে বাড়ি ফেরার সময়, আসতে শিখে গেছে, বড় হয়ে গেছে বাবু এখন। জল কোথায় নিয়েছিস?